এই হুম। মা ফোন দিছিল বুঝছো, কেন? আব্বা শরীরটা নাকি আবার খারাপ হয়ে গেছে। কয়েকদিন যাবতীয় তো দেখতেছো যে কিরকম অসুস্থ। আমি তো 2-3 বার যাই দেখে আসলাম, তুমি তো একবারও গেলা না। আচ্ছা, আমি যাবো কিভাবে বলো? কাজে এত ব্যস্ততার কাজের জন্য তো যাইতে পারতেছি না। শোনো, আমি ভাবছিলাম কি বুঝছো, বাবার চিকিৎসার জন্য যদি কিছু টাকা দিতা তাহলে আমি দিতাম, আমার ভাল লাগতো। ভাইয়ারা তো অনেক খরচ করতেছে, আমার নিজেরও কিছু দিতে ইচ্ছা করতেছে। আচ্ছা তানিয়া, আমার পকেটের কি অবস্থা তুমি জানো না? মাস শেষ, এখন টাকা পয়সা নাই। অফিসে যাই অনেক কষ্ট করে, তার মধ্যে কিভাবে টাকা দিব বলো? তোমার অ্যাকাউন্টে না কিছু টাকা আছে, ওখান থেকে যদি কিছু টাকা দিতা। আচ্ছা, তুমি অ্যাকাউন্টটা আবার দেখছো না? তুমি আমার অ্যাকাউন্টটা আবার দেখছো? এই টাকাটা তো আমরা রাখছি হচ্ছে আমাদের কোনো বিপদ আপদের জন্য, তাই না? তখন যেন আমরা খরচ করতে পারি। এটাও তো একটা বিপদ না আমাদের? আচ্ছা, সেটা ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার তো ভাইরা আছে, তারা তো খরচ করতে পারে, তোমার দেখতে হবে কেন? তারা তো খরচ করতেছে। আচ্ছা দেখো তানিয়া, তোমার বিয়ে শাদী হয়ে গেছে, তারা আছে, তারা দেখবে। তোমার এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। তুমি সংসার করতেছো, এইদিকে কনসেন্ট্রেশন দাও, ওইদিকে ভাবার তোমার দরকার নেই। বাবা তুমি চলে আসছো? হ্যাঁ, কি করতেছিলে তুমি? এমনি বসেছিলাম। বসেছিলা? হ্যাঁ। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই? হুম। কি সারপ্রাইজ? সব বসো, এই যে নাও তোমার সারপ্রাইজ। ওয়াও বাবা, তুমি আমার জন্য ড্রেস আনছো? হ্যাঁ, কেমন পছন্দ হয়েছে দেখো? অনেক পছন্দ হয়েছে। তাই? কিন্তু বাবা তুমি যে আমাকে এত গিফট এনে দিচ্ছ, এত জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছ, আবার তুমি খাইতে নিয়ে যাচ্ছ। আচ্ছা মা, আমি তো তোমাকে ভালোবাসি, এই জন্যই তো নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে তোমার জন্য সারপ্রাইজ গিফট আনতেছি। পছন্দ হয়েছে না তোমার এটা সারপ্রাইজটা? হ্যাঁ, কিন্তু বাবা তুমি আমাকে ভালোবাসো দেখে আমাকে এত কিছু দাও, কিন্তু আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমাকে কিছু দিই না। আচ্ছা, তুমি যখন বড় হবা তখন তুমি আমাকে দিবা, তখন তুমি আমাকে এরকম ঘুরতে নিয়ে যাবা, তারপর বিভিন্ন জায়গায় খেতে নিয়ে যাবা, সারপ্রাইজ গিফট দিবা, তাহলে তো হইলো। আচ্ছা ঠিক আছে। আমায়া, তুমি একটু রুমে যাও তো মা, যাও। তোমার মা, বাবার তুমি- সাথে আমার একটু কথা আছে, যাও। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, রুমে যাও। ঠিক আছে মা। কি ব্যাপার? শোনো, কি? তোমাকে একটা কথা বলি, তুমি মেয়েকে এরকম ভুলভাল শিক্ষা কেন দিচ্ছ যেগুলো ওর ভবিষ্যতে দুঃখের কারণ হবে? মানে কি, আমি ওরা আবার কি ভুল শিক্ষা দিচ্ছি? তুমি এখন ওকে যেসব কথা বলতেছিলা, এইসব শিক্ষা ওকে দেওয়া মানে হচ্ছে ভবিষ্যতে ওকে দুঃখের সাগরে ফেলে দেওয়া। মানে কি, তুমি কি বোঝাইতে চাইতেছো তানি? কি বোঝাতে চাইতেছি মানে, তুমি এখন ওর জন্য যা করতেছো, তুমি বলতেছো যে বড় হয়ে ও তোমার জন্য সেগুলা করবে। হ্যাঁ সেটাই তো, আমি তো খারাপ তো কোনো কিছু বলি নাই। তুমি এটা অনেক খারাপ কিছু বলছো, ঠিক আছে? এইসব শিক্ষা মেয়েদেরকে দিও না। এইসব শিক্ষা যদি মেয়েদেরকে দাও তাহলে মেয়ের কষ্টের আর কোনো সীমা থাকবে না। কারণ বড় হয়ে তুমি তোকে বিয়ে দিবা না? হ্যাঁ অবশ্যই দিব। হ্যাঁ, ও তো স্বামীর ঘরে চলে যাবে। হ্যাঁ। তখন ওর যদি ইচ্ছে করে যে ওর বাবার জন্য কিছু করতে, ওর বাবারে ঘুরতে নিয়ে যাইতে, ওর বাবারে বিভিন্ন কিছু খাওয়াইতে, ওর বাবারে বিভিন্ন গিফট দিতে, ওর স্বামী ওরে কিনে দিতে দিবে? ওর স্বামী তো ওরে সেটা দিতে দিবে না, কারণ ওরা তো আমরা বিয়ে দিয়ে দিচ্ছি। আর বিয়ে দেওয়ার পরে মেয়েদের বাপের বাড়ির প্রতি কোনো দায়িত্ব থাকে না। আর সেই জিনিসটা যখন তোমার মেয়ে করতে পারবে না, কারণ তুমি তো সেগুলো শিক্ষা দিয়ে দিছো, তখন তো সে সেগুলো করতে পারবে না। তখন সে দুঃখে সুখে সংসারটাও আর করতে পারবে না, বুঝছো না? নইলে একদম দুঃখে শেষ হয়ে যাবে। তো মেয়েরে এরকম খারাপ শিক্ষা দিও না। মনে নাই তোমার, তুমি আমাকে কি বলছিলা? আমার বাবাও এরকম দুঃখ কষ্টের মাঝে আমাদেরকে বড় করছে, আমাদের সব চাওয়া পাওয়া পূর্ণ করছে। অসুস্থ হইলে আমাদের পিছনে হাজার হাজার টাকা খরচ করছে, এরকম করে আমাদেরও গিফট দিছে, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেছে, খাওয়াইছে। কিন্তু বড় হয়ে এখন আমি কি আমার বাবার জন্য করতে পারতেছি? তো আমার মেয়েরও যেমন তোমার মতো একজন স্বামী পাবে, তখন তো সেই স্বামীও তো আমার মেয়েকে কিছু করতে দিবে না তোমার জন্য। তো এইসব তখন আমার মেয়ে কষ্ট পাবে না? তো এইসব ভুলভাল কেন শিক্ষা দিতেছো? এগুলা মেয়েদেরকে শিখায়ও না, শুধু শুধু কষ্টের সাগরে বাসায়ও না। আরেকটা কথা, আমার বাবার তো তাও করার জন্য তার ছেলেরা আছে, তোমাকে করার জন্য কেউ আছে তোমার মেয়ে ছাড়া? তাহলে এখন ভাবো, এইসব জিনিস শিক্ষা দিও না। তানিয়া, এতদিন পর্যন্ত আমি যা করছি তার সত্যি আমার অনেক বড় ভুল ছিল। আমার কখনোই তোমার সাথে আসলে এ ধরনের ব্যবহার করা উচিত হয়নি। আজকে থেকে আমার মেয়ে তার মাকে দেখেই শিখবে। তার মা তার ফ্যামিলির জন্য যা করবে, আমার মেয়ে আমার জন্য তাই করবে। এটার জন্য একদমই তুমি ইয়ে করো না।